বুড়িগঙ্গার বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখতে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় আছেন সহকর্মী সামদানি হক নাজুম। তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে। নাজুম, একটু জানতে চাই, বুড়িগঙ্গার দখল দূষণ নিয়ে প্রতিনিয়তই অভিযোগ শোনা যাচ্ছে, সরেজমিনে আপনি কি দেখছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে পাগলা এলাকায় ছিলাম। সেই জায়গাটা অতিক্রম করে আমি ইতিমধ্যে কিন্তু মুন্সিগঞ্জের কাছাকাছি চলে এসেছি এবং আমি বলতে গেলে বুড়িগঙ্গা ছাড়িয়ে মাত্র বুড়িগঙ্গার শেষ প্রান্ত চলছে। আপনি যদি দেখেন যে আমরা নদীটা ঘুরে ঘুরে দেখছি এবং আমি এখন বুড়িগঙ্গা শেষ করে এখন আমরা শীতলক্ষ্যায় পড়বো কিছুক্ষণের মধ্যে। তো সেই জায়গা থেকে যদি বলি যে আমরা সকাল থেকে যে চিত্রটা দেখেছি বুড়িগঙ্গার, যেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের দূষণ, অর্থাৎ খুবই দুর্গন্ধ এবং বিভিন্ন বর্জ্যযুক্ত বিভিন্ন রাসায়নিক এবং কলকারখানা যেগুলো আছে সেগুলোর রাসায়নিক পদার্থযুক্ত দূষিত পানিতে একদম কিন্তু বুড়িগঙ্গা পরিপূর্ণ। সেই জায়গা থেকে যারাই এই নদী ধরে চলাচল করেন তারা কিন্তু খুব একটা বিপাকে পড়েন শুধু দুর্গন্ধের জন্য। এবং এই যে এই নদীর পানি আশপাশে যেখানে ছড়াচ্ছে সেখানেও কিন্তু বিভিন্ন জীবাণু ছড়াচ্ছে এবং এতে করে বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণরা। তার পাশাপাশি একটু বলি যে দূষণ যেমন তেমন তার চেয়ে প্রকট আকার ধারণ করেছে কিন্তু নদী দখল যে বিষয়টি আছে সেটি। আমরা দেখছিলাম যে বুড়িগঙ্গার আশপাশে দুপাশেই কিন্তু দেখছি যে একদিকে যেমন শিল্প কারখানা, অন্যদিকে শত শত ইট ভাটা সেগুলো কিন্তু গড়ে উঠেছে এবং খুব খালি চোখে দেখেই কিন্তু বোঝা যায় যে নদীর বাঁধ যেটা আছে, মূলত নির্দেশনা কিন্তু দেয়া আছে যে নদীর বাঁধের পরেও কিন্তু কিছু জায়গা ছেড়ে তারপর ব্যক্তি মালিকানাধীন জায়গা থাকার কথা, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি যে নদীর ওই বাঁধের উপরে তীরে কিন্তু এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে এবং তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে দখলের যে কথাটা আমরা বলছি সেদিকে কিন্তু বোঝাই যাচ্ছে খালি চোখে যে দখলের মাত্রাটা কতটুকু এই বুড়িগঙ্গাকে ঘিরে। তো সাধারণরা কিন্তু বলছেন যে যেই উদ্যোগ নেওয়া হয়েছে বুড়িগঙ্গাকে আগের রূপে ফিরে আনার জন্য সেটা চলমান থাকুক এবং বুড়িগঙ্গাকে তারা চান খুব শীঘ্রই যেন এই দখলদারিত্ব রোধ করে বুড়িগঙ্গাকে আগের চেহারায় দেখতে চান সবাই। আসিফ। নাজুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী সামদানি হক নাজুম যুক্ত ছিলেন বুড়িগঙ্গা তীর থেকে। তিনি নারায়ণগঞ্জের পাগলা এলাকায় ছিলেন।